নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং এন্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরো একটা অন্যরকম রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপিটা অনেকের চেনা অনেকের অচেনা। আজকের রেসিপিটা হচ্ছে ভেটকি মাছের মাথার ঝাল। আমরা মাছ তো অনেকে খেয়ে থাকি, তবে আজকে মাছের মাথা। তো প্রথমে উপকরণে লাগবে ভেটকি মাছের মাথা, লাগবে এখানে আলু, এছাড়াও লাগবে টমেটো, পেঁয়াজ, লাগছে এখানে আদা বাটা আর রসুন বাটা, লাগছে এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাগছে এখানে সর্ষের তেল, এছাড়াও লাগছে এখানে ধনে পাতা, আর যেটা লাগবে সেটা হলো লবণ। তো চলো, উপকরণে মোটামুটি সবটা বলে দিয়েছি, এবারে কিভাবে তৈরি করব সেইটা দেখে নেওয়ার পালা। তো চলো তৈরি করে নিই আজকের রেসিপিটা। চলো চলে যাই সোজা রান্নাঘরে। তো দেখো, গ্যাস চালিয়ে একদম তার মধ্যে কড়াইটা বসিয়ে ফেলেছি। এবার যেটা করব, দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। তো দেখো, সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারা কারা এই জিনিসটা খেয়েছো। এটা হচ্ছে ভেটকি মাছের মাথা। ভেটকি মাছের মানে ভেটকি মাছটা খেতে যত ভালো লাগে, এই মাথার ঝাল খেতেও খুব টেস্ট হয়। তো দেখো, এই ভেটকি মাছের মাথা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এটা তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব, ঠিক যেভাবে আমরা মাছ ভেজে থাকি সেই একই ভাবে এটাকেও খুব সুন্দর করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ, ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে শুধু ভেজে ফেলার অপেক্ষা। তো চলো ঝটপট করে ভেজে ফেলি। দেখতে পাচ্ছ, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো চলো, এই পিঠটা ভাজা হলে তুলে নেব। তো দেখো, ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তুলে ফেলছি এটাকে ঝটপট করে। দেখো, আবারও বাকি যেগুলো ছিল সেগুলোকে দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এক পিঠ হয়ে গিয়েছে। চলো এটাকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়ে বাকি অংশগুলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে তৈরি করবো আমরা। চলো। তো দেখো, সবটা ভেজে ফেলেছি। আবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। এবারে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে এই আলুগুলো আলাদা করে ভেজেও নিতে পারো, আবার তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতেও পারো। আলু ছাড়াও এটা বেশ ভালো লাগে। আলুটাকে 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচনো। তো দেখো, এবার টমেটো, আলু আর পেঁয়াজ তিনটাকে একসাথে খুব ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। এখানে বলি, এই অবস্থায় না সামান্য নুন দিয়ে দিও। এই লবণটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা মেল্ট হয়ে যায়। তো দেখো, সবটা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে ফেলার পালা। তো দেখো, এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন বাটা। আমি এখানে একসাথেই বেটেছি আদা রসুনটা। এখানে আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়েছি, একদম ভর্তি ভর্তি করে। তো দেখো, আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণে। দিয়ে দেবো এখানে আমি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। এবারে তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে দিও। তো দেখো, আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, আর একদম সামান্য মানে 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো। তো মোটামুটি সব মশলা দেওয়া কমপ্লিট। এবারে এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পালা। তো দেখো, মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরো একবার নুন দিয়ে দেবো, মানে তখন একটু কম দিয়েছিলাম, সেজন্য আমি আরো একবার দিয়ে দিলাম। তো দেখো, খুব ভালো করে কষানো হয়ে গেছে, সেটা দেখে বুঝতেই পারছো একদম তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো কিন্তু। তো এইভাবে তোমরাও কিন্তু তৈরি করো, এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। অবশ্যই এটা ভাত দিয়ে ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ, জল দিয়ে দিয়েছি। এবারে যতটা পরিমাণে জল লাগবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য, সেই পরিমাণে অবশ্যই জল দিয়ে দিও। তো চলো আরেকটু জল দিয়ে এটাকে ফুটতে দিই। তো দেখো, এখানে ফুটে গিয়েছে আমাদের ঝোলটা। যদিও আলুটা এখন সেদ্ধ হয়নি, 50% হয়েছে, আর একটু হতে বাকি আছে। এই পর্যায়ে আমি যে মাছের মাথার টুকরো গুলো ছিল সেগুলোকে এর মধ্যে ফেলে দিলাম। তো এবার এই পর্যায়ে এটা ফুটে, আর বলি এটা কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগে না, এটা একটু গ্রেভি গ্রেভি হয়। তো দেখতে পাচ্ছ একদম ঝোল প্রায় শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে আমি ধনে পাতার কুচনোটা দিয়ে দিলাম। এবার আরো একটু ফুটিয়ে নিয়ে দেখো, এই পর্যায়ে
আমরা আরেকটু ঝোল শুকনো হয়ে গেলে নামিয়ে দেবো। তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো জিনিসটা দেখতে। তো দেখো ঠিক এমন দেখতে হয়েছে, শুকনো শুকনো করে করেছি, বেশি ঝোল করিনি, একটু গ্রেভি গ্রেভি হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব কিন্তু করবে। সাবস্ক্রাইব না করলে আমি নতুন কোনো